হিফজে যাওয়াটা এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা রহমত। আমিও হিফজ করেছি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। আর আমার পাশে বসা আছেন আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী যত হাফেজে কোরআন আছে, বিশ্বজয়ী হাফেজে কোরআন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের কোরআন জগতের কিংবদন্তি আমাদের সকলের প্রিয় শায়েখ কারি মাওলানা আব্দুল হক দামাত বরকাতুহুম। সত্যি বলতে হুজুরের পাশে আমি বসে আছি, এটা আমার সৌভাগ্য। এটা আমি সত্যি অনেক গর্বিত অনুভব করি, কারণ হুজুরের কাছে আমি অসংখ্যবার কোরআনের প্রতিযোগিতা করেছি। শুধু আমি নয়, এখানে এমনও হুজুরের ছাত্ররা আছে, মানে যারা হুজুরের ছাত্র, মানে আমি জন্মও নেইনি তখন, তো তখন থেকেই হুজুরের কাছে কোরআন শিখেছে, হুজুরের কাছে কোরআন প্রতিযোগিতা করেছে। তো আমি মনে করি তোমরা যারা হিফজে উঠেছ, আজকে হুজুরের কাছে কোরআন তেলাওয়াত নিবে বা সবক নিবে, আমি মনে করি তোমরা সবাই অনেক বেশি সৌভাগ্যবান এবং গর্বিত। আমি আমাদের বাজার অফিস থেকে এখানে আসা পর্যন্ত কয়েকবার বলেছেন যে এই প্রজন্মের কাছে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা এই প্রজন্ম হুজুরকে যেভাবে স্মরণ করি, আমাদের প্রিয় শায়েখ কারি আব্দুল হক দামাত বরকাতুহুম হুজুরকে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে ঠিক এভাবেই কোরআনের পাখিরা, হাজারো কোরআনের সাথে যারা জড়িত সম্পর্কিত, যারা বিশ্বজয় হাফিজে কোরআন, সবাই হুজুরকে এভাবে স্মরণ করবে, ঠিক কিনা? তো হুজুরকে যেন মহান রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করে, কোরআন নিয়ে যেন আরো, হুজুর এই বয়সে যে পরিমাণ পরিশ্রম করে কোরআন নিয়ে, আমি আসলে সত্যি অবাক, আমি সহ অনেক মানুষই অবাক। হুজুরকে যেন আল্লাহ তাআলা অনেক বেশি নেক হায়াত দান করে, কোরআন নিয়ে যেভাবে হুজুর কাজ করে যাচ্ছেন, সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, প্রত্যেকটা কাজকে যেন হুজুর আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আল্লাহ